বাংলাদেশে যখন একটি সুস্থ পরিচালিত রাজনীতি করছেন বিএনপির সম্মানিত চেয়ারম্যান বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যখন শুভেচ্ছা বার্তা মানবিক সমাজের জন্য যখন উনি দিনরাত পরিশ্রম করছেন, তখন কিন্তু একটি উচ্ছৃঙ্খল শ্রেণী রাজনীতিতে দীর্ঘদিন ধরে গত ইন্টারিম সরকারের আমল থেকে যারা বিশৃঙ্খলার মাধ্যমে বাংলাদেশের রাজনীতিকে কলুষিত করার জন্য অপচেষ্টা করছে, তাদের জন্যই কিন্তু তারাই কিন্তু এখনো পর্যন্ত বাংলাদেশের রাজনীতিকে বিভিন্নভাবে তারা রাজনৈতিক পরিবেশকে ঘোলাটে করার চেষ্টা করছে। নতুন একটি রাজনৈতিক দলের এক অর্বাচীন বালকের ন্যায় আচরণ করছেন একজন রাজনৈতিক নেতা। তাকে আমি দু একদিন আগে দেখলাম শাহবাগের একটি কর্মসূচিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর সম্পর্কে উনি বক্তব্য দিয়েছেন। ন্যূনতম কোনো সম্মানজনকভাবে সেক্ষেত্রে কোনো বক্তব্য দিচ্ছেন না। মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রীকে নিয়ে সে উদ্ভট ভাষায় বক্তব্য দিচ্ছেন। মাইক পেয়ে মাথা গরম করে বক্তব্য দেওয়ার মধ্যে কিন্তু কোনো সুশীল রাজনীতি নেই। রাজনীতি কিন্তু করতে হবে দীর্ঘদিনের প্র্যাকটিস। আমরা রাজনীতি করছি বাংলাদেশে, আমার রাজনীতির বয়স প্রায় 40 বছর। আমরা কোনোদিন রাজনীতির মাঠে কোনোদিন অরাজনৈতিক বক্তব্য দিয়ে অন্য দলের কোনো রাজনৈতিক নেতার সম্পর্কে উচ্ছৃঙ্খল কিংবা বেয়াদবিমূলক কথা বলে কিন্তু আমরা রাজনীতি মাঠ গরম করার জন্য চেষ্টা করি না। পার্লামেন্টে আমাদের একজন সম্মানিত সাংসদ উনি একটি খোলামেলা কথা বলেছেন। ওখানে উনি কিন্তু সরাসরি হিজাবের বিরুদ্ধে কোনো বক্তব্য দেয় নাই। আমি ওনার বক্তব্য শুনেছি। ওনার বক্তব্যকে অপপ্রচার এবং খণ্ডিত মিথ্যাচার করে বলছে যে হিজাবের বিরুদ্ধে বলেছে। উনি কোনো জায়গায় কিন্তু উনি হিজাবের প্রসঙ্গ আনেন নাই। উনি কি বলেছেন আপনাদের কাছে কিন্তু ডকুমেন্ট আছে, ভিডিও ডকুমেন্ট আছে, সংসদে আছে। আপনারা দেখেন ওনার বক্তব্যকে মাঠে এনে সারা বাংলাদেশের জেলা পর্যায়ে তারা তাদের ছাত্র সংগঠনকে দিয়ে উস্কানিমূলক বিভিন্ন কর্মসূচি তারা পালন করলো। দেখেন আমরা কিন্তু আপনাদের কাছে খণ্ড করার জন্য আজকে উপস্থিত হয়েছি। ইসলাম প্রিয় মানুষ, বাংলাদেশের মানুষ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে কিন্তু উনি সর্বপ্রথম বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, করেন নাই? যেই দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বাংলাদেশে সংবিধানে বিসমিল্লাহির রহমানির রহিম সংযোজন করেছিলেন, সেই দলের কোন নেতা ইসলাম বিরোধী কোনো কাজ করতে পারে না, এটা আমি বিশ্বাস করি। এবং আমরাও এটা সর্বান্তকরণে মনে প্রাণে বিশ্বাস করি যে আমরা মুসলমানের যে প্রধানতম স্তম্ভ, এর বাইরে যাওয়ার আমাদের কোনো পথ নেই। আপনারা দেখেছেন যে যখন মসজিদে আজান হলো, আমাদের এখানে কিন্তু আমরা জনসভার সমাবেশের কাজ কিন্তু বন্ধ রেখেছি। এটাই আমাদের ইসলাম প্রীতি। আমরা লোক দেখানো কোনো ইসলাম প্রীতি করি না। আমি তথাকথিত যে সমস্ত নেতৃবৃন্দ মাঠ গরম করে চটুল বক্তব্য দিয়ে বেয়াদবি করে বাংলাদেশের রাজনীতিতে প্রতিষ্ঠিত হতে চায়, যুবদলের সভাপতি হিসাবে আমি কারো নাম উল্লেখ না করে বলছি, এই ধরনের সুস্থ রাজনীতিকে আপনারা পরিহার করুন, সুস্থ ধরনের রাজনীতিতে ফিরে আসুন। আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমানের বিরুদ্ধে অন্যায়ভাবে অশালীন কোনো উক্তি করলে, কোনো মন্তব্য করলে কিন্তু আমাদেরও ধৈর্যের ভাত ভেঙে যাবে। আমাদেরও কিন্তু সংগঠন, বৃহৎ সংগঠন, যুবদলের সংগঠন, আমরাও কিন্তু মাঠে সাংগঠনিকভাবে সকলকে মোকাবেলা করব। আমরা সম্মানের সাথে আমাদের নেতা পার্লামেন্টের বাইরে কিন্তু বিরোধী নেতাদেরকে উনি কিন্তু সম্বোধন করছেন। সেটার ধারাবাহিকতায় আমরা কিন্তু সেভাবেই কিন্তু
আমরা কথা বলছি। কিছুদিন আগে সোশ্যাল মিডিয়ায় দেখলাম আপনার জামাত শিবিরের সমর্থিত একজন অ্যানালিস্ট, যিনি বক্তব্য নিয়ে আসেন মাঝে মাঝে, সুলাইমান নামে একজন, সোশ্যাল মিডিয়াতে বলছেন জামাত সম্পর্কে, জামাতের নেতাদের সম্পর্কে। আমরা কিন্তু সেটা শুনতে পেয়েছি। আমরা কিন্তু এই বক্তব্য নিয়ে কিন্তু আমরা ভোট বাহিনীর মতো, গুপ্তদের মতো কিন্তু আমরা কোনো আচরণ করছি না। আমাদের রাজনীতি প্রকাশ্য রাজনীতি, আমাদের বক্তব্য প্রকাশ্য। প্রিয় নেতৃবৃন্দ, যারা মাঠে রাজনীতি করছেন তাদের প্রতি আমরা সজাগ থাকার আহ্বান জানিয়ে একটি কথাই বলবো, আগামী দিনের রাজনীতিকে যারা খোলা পানিতে মাছ স্বীকার করতে চায় তাদের প্রতি আমাদের বার্তা, বেয়াদবি উচ্ছৃঙ্খলতা করে রাজনীতির মাঠকে নিয়ন্ত্রণে নিতে পারবেন না। আমাদের সাথে জনগণ আছে, আমাদের সাথে যুব সমাজ আছে, আমরা প্রত্যেককেই কিন্তু রাজনৈতিকভাবে মোকাবেলা করব। আগামীতে সকলকে সুস্থ ধারার রাজনীতিতে ফিরে আসার আহ্বান জানিয়ে আমরা আমাদের বক্তব্য শেষ করছি, অনুষ্ঠান শেষ।